অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। আবু সাইদ কোন দলের ছিল, শহীদ শান্ত কোন দলের ছিল, শহীদ মুগ্ধ কোন দলের ছিল? এভাবে কি করে হাজার হাজার শহীদদের দলীয় পরিচয় বের করা সম্ভব? এখনো যারা 24-এর গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির সেই দাবি পেশ করতে চাই, অন্তত আজকের এই প্রদর্শনী থেকে 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা যদি দেখি আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই 24-এর গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত। এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই, কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। আমি একদম শেষে বলতে চাই, আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের সেই দীর্ঘ পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে, জাতির উপরে চেপে বসতে পারে। আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন। আবু সাইদ কোন দলের ছিল, শহীদ শান্ত কোন দলের ছিল, শহীদ মুগ্ধ কোন দলের ছিল? এভাবে কি করে হাজার হাজার শহীদদের দলীয় পরিচয় বের করা সম্ভব? তাহলে কেন আজকে আমরা এই বাংলাদেশকে, যে একটা সুযোগ আমরা পেয়েছি, যে একটা সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে, শুধুমাত্র দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে না উঠতে পারার কারণে যদি আমাদের এই স্পিরিট, এই চেতনা কোনো কারণে বিনষ্ট হয়, তাহলে আপনাদেরকেও ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্তরসূরি হিসেবে জবাব দিতে হবে। এজন্য আমরা মনে করি এই আন্দোলনের সকল শহীদ সবার, এই আন্দোলন সবার ছিল। এই আন্দোলনে শিশু ছিল, কিশোর ছিল, বৃদ্ধ ছিল, নারী ছিল, সবাই ছিল। এই আন্দোলনে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা ছিল। এই আন্দোলনে একজন লেখকের ভূমিকা ছিল, একজন শিল্পীর ভূমিকা ছিল, একজন চিত্রশিল্পীর ভূমিকা ছিল, শিক্ষকদের ভূমিকা ছিল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা ছিল, বিদেশে যারা অবস্থান করছেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা ছিল, বিদেশে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের ভূমিকা ছিল। এই আন্দোলন সবার। এজন্য আমরা আবারও বলছি, এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, ব্যক্তি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদারতার পরিচয় দিয়ে আগামী বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ।